বাঘের খবর, বাঘের ছবি না, বাঘের পায়ের ছাপের ছবি। দেখুন মইপিঠে এই বাঘের পায়ের ছাপে নতুন করে ভয়, নতুন করে আতঙ্ক গ্রামের মানুষের মধ্যে। কারণ এর আগে একবার এরকমই বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল, অবশ্য তারপরে জঙ্গলে বাঘ সাঁতার কেটে চলে গিয়েছিল, সে ছবিও দেখা গিয়েছিল, তাতে স্বস্তি ফিরেছিল। কিন্তু এবার তো আর বাঘের জঙ্গলে ফেরার খবর এখনো পাওয়া যাচ্ছে না। স্বস্তি নেই মইপিঠে, টেনশন, সন্ধে হয়ে আসছে, বনকর্মীদেরও তো দেখা নেই। অর্পণ প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছেন। অর্পণ, বনকর্মীরা কি গ্রামে এসে পৌঁছেছেন? দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত বনকর্মীদের দেখা মেলেনি। পুলিশের তরফ থেকে এলাকায় সকালবেলা তাদের দেখা গেলেও কিন্তু সন্ধ্যে নামার পরে কাউকেই লক্ষ্য করা যায়নি সেই মতো। এবং তোমাকে জানাবো যে এই গ্রামের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ভয়ে রয়েছেন। তারা যেটা জানাচ্ছেন যে সকালবেলা যেভাবে বাঘের পায়ের ছাপ জঙ্গলের মধ্যে লোকালয়ের একদম পাশে তাদেরকে লক্ষ্য করা গিয়েছে, তাতে তারা যথেষ্টই আতঙ্কিত। তবে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আজমলবাড়ির জঙ্গল যেখানে রয়েছে, সেই আজমলবাড়ির জঙ্গলে বাঘের দুটি পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এই জঙ্গলে বাঘ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে বন দপ্তরের তরফ থেকে এই জঙ্গল সার্চ করা হয়নি, বা সার্চ করে তাদের কোনো তারা সার্চ না করার জন্য কিন্তু যারা গ্রাম তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তারা যেটা মনে করছেন যে এই যে জঙ্গল প্রায় 1 কিলোমিটারেরও উপরে এই জঙ্গল, সেই জঙ্গলে বাঘ থাকতে পারে এমনটাই সে মনে করছেন। এবং গ্রামের মানুষজন তারা ভয়ে রয়েছেন। সন্ধ্যার পরে যেটা দেখা গিয়েছে যে নদী লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষজন তারা কিন্তু এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন। একরকম গৃহবন্দী বটে। অন্ধকারে কোথায় ওঁত পেতে রয়েছে দক্ষিণ রায় কেউ জানে না, জঙ্গলে চলে গিয়েছে নাকি এলাকাতেই রয়েছে আশপাশে। সুতরাং বাড়ির বাইরে বেরোনোর জো নেই। অন্ধকার যতক্ষণ না কাটছে বাড়ির মধ্যেই থাকতে হবে।